এবার দেখো তো এই মাসের হিসাবটা কার কার বাকি আছে। ভাই এই মাসে সুদের টাকাটা নেন, কিছু শর্ট আছে, কিছু মনে করেন না। কি তুই এই মাসে টাকা শর্ট দিলি কেন? তুই জানিস সামনে কুরবানি, অনেকগুলো টাকার দরকার, তুই এই মাসে টাকা শর্ট দিবি কেন? এই শুন, পরের মাসে কিন্তু ডাবল সুদ দিতে হবে, কথাটা মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে ভাই, পরের মাসে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো রাখ, হিসাব কর। এই হুজুর এদিকে আসো। কি বলবেন ভাই বলেন। এবার কুরবানিতে কতজন ভাগ দিল? ভাই 5 জন হয়েছে আর 2 জন লাগবে। আচ্ছা ঠিক আছে, ওই 2টা ভাগ তাহলে আমার নামে দিয়ে দিও। এই যে টাকাগুলো নাও। না ভাই, আপনার টাকা আমি নিতে পারবো না। টাকা নিবি না মানে? কেন টাকা নিবি না? কারণ এগুলো সব টাকা আপনার সুদের টাকা, ওই জন্য আমি নিতে পারবো না ভাই। 7 জনের মধ্যে যদি কারো টাকা হারাম থাকে তাহলে বাকিদের কোরবানি নষ্ট হয়ে যাবে। আমি চাই না আপনার জন্য আমাদের কোরবানি নষ্ট হয়ে যাক। কি রে, আমরা তো প্রতি বছর এভাবে কুরবানি দিই, তাহলে কি আমাদের কুরবানিগুলো কবুল হয়নি? চিন্তার বিষয়।